জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ৭১ ও ২৪-এর বিজয় দেশের শত্রুদের বিরুদ্ধে অবিস্মরণীয় বিজয় বলছে এবি পার্টি। এরপর জানিয়ে দিব ২৪-এর গণঅভ্যুত্থান শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করেছে বলেছেন সাইফুল হক। এদিকে শেখ হাসিনার হাতে বাংলার স্বাধীনতা অরক্ষিত ছিল। এরপর জানিয়ে দিব দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের। আরও জানিয়ে দিব ভারতের আগ্রাসী মনোভাব বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না বলেছেন মোসাদ্দেক বিল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য গণতন্ত্রের পথে অগ্রযাত্রার মাইল ফলক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ৭১ আর ২৪-এর বিজয় দেশের শত্রুদের বিরুদ্ধে অবিস্মরণীয় বিজয় বলছে এবি পার্টি। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ১৯৭১ ও ২০২৪-এর রক্তক্ষয়ী সংগ্রামের পথ ধরে যে বিজয় এসেছে তা হল ফ্যাসিবাদী বৈষম্য ও দেশের শত্রুদের বিরুদ্ধে শোষিত জনতার অবিস্মরণীয় বিজয়। অতীতের মতো এ বিজয়কে ব্যর্থতায় পর্যবসিত করা যাবে না। সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন, সরকারি সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক সহ আরো অনেকে। ২৪-এর গণঅভ্যুত্থান শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করেছে বলেছেন সাইফুল ইসলাম। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত ৫৪ বছরে বীর শহীদদের বন্দনা করা হয়েছে, কিন্তু কেউই শহীদদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি। শহীদরা যে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখিয়েছিলেন তার বিপরীতে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। ২০২৪-এর ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান আরেকবার শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৭১ আর ৯০-এর মতো এবার এ সুযোগ নষ্ট করা যাবে না। ৭১-এর চেতনায় ২০২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে। দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইফুল হক বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদদের রক্তের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে, কিন্তু ৫৪ বছরেও শহীদদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। শেখ হাসিনার হাতে বাংলাদেশের স্বাধীনতা অরক্ষিত ছিল। লাখো শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাতে অরক্ষিত ছিল এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাগপার সভাপতি আবু মুজাফফর মোহাম্মদ আনাস বলেছেন, ২৪-এর জুলাই আগস্টের রক্তঝরা ইতিহাসের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে পেরেছি এবং মহাবিপদ থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে, নতুবা দিল্লি এবং হাসিনা যৌথভাবে বাংলাদেশকে গণহত্যার বধ্যভূমিতে পরিণত করত। সোমবার ১৬ই ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাগপা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে চট্টগ্রাম স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। জাগপার নেতা আনাস বলেন, বিজয়ের মাসে আমাদের শপথ, জাগপা কখনো জাতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করে না। প্রয়োজন হলে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহ সভাপতি রাশেদ প্রধানের নেতৃত্বে আবারও জাতীয় দোসরদের বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করবে। দ্রুতই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের। অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ আশা প্রকাশ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায়। এদিকে আজ সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হতে পারে। ভারতের আগ্রাসী মনোভাব বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না বলেছেন মোসাদ্দেক বিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বিজয়ের ৫৪ বছরেও জনগণ বিজয়ের প্রকৃত স্বাদ ও সুবিধা থেকে বঞ্চিত। ৫৪ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা সকলেই নিজের আখের গুছিয়েছে। ভাগ্যহত জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জনগণকে চষে তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে। আধিপত্য ভারতের আগ্রাসী মনোভাব বাংলাদেশের ১৮ কোটি মানুষ বরদাস্ত করবে না। সোমবার ১৬ ডিসেম্বর সকালে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে পতাকা র্যালি পূর্ব জামাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। বাংলাদেশের ইসলামপন্থী জনগণ সংখ্যালঘুদের মন্দির বাড়িঘর পাহারা দেয়। অপরদিকে ভারতে পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করতে যাচ্ছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা এবং পতাকা পুড়িয়ে অসভ্যতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া সংবাদ পরিবেশন করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার হীন ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য গণতন্ত্রের পথে অগ্রযাত্রার মাইলফলক। বিজয় দিবসের প্রথম প্রহরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্বৈরাচার পতন উত্তর অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের পথে অগ্রযাত্রার মাইলফলক বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতারা। সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচন কখন হবে তার একটা সুনির্দিষ্ট ধারণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কে এম আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন। বিজয় দিবস উপলক্ষে ৭১-এর বীর সেনানী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিবৃতিতে নেতারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুষ ও পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করলে নেতৃত্বশূন্য বাংলাদেশিরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এমতাবস্থায় ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা সারা জাতিকে একত্রিত করে। পাক হানাদার বাহিনীর ওপর প্রতি আক্রমণের মাধ্যমে স্বাধীনতার যুদ্ধে অনুপ্রাণিত করে।